আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যেটা হলো, কয়েকদিন ধরে একদম বাইরে বেরোনো হচ্ছে না। বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, একদম ঝড় তুফানের মতোই। তো এই জন্য বের হবো করে আর বের হওয়া হয় না। তো আমি এই বৃষ্টির মধ্যেও এত বেশি ঘামাচ্ছি বলার বাহিরে। আপনাদের কি অবস্থা, কে কোথায় থেকে? আমার আমার কিন্তু বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। আম, এত বেশি বৃষ্টি হচ্ছে বলার বাহিরে। তো বাইরে আবার বাচ্চারা মসজিদে গেছে, যেহেতু আজকে শুক্রবার। তো আমার কাছে একটু টেনশন হচ্ছে, ওদের বাবার সাথে আছে। তারপরেও এমন কখন বৃষ্টি থামে আবার কখন আসবে, ওরা বাসায় আসবে, তো একটা মা হিসেবে একটা টেনশন থাকে। তো যাই হোক, তারপরে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। বৃষ্টির শব্দটা অবশ্যই শোনা যাচ্ছে, কতটা বেগে আসতেছে বৃষ্টিটা হচ্ছে কি বলবো। তো আমি আমার বারান্দাটা বেশি মানে আগের বিল্ডিং তো তেমন বিছানো না। তো মানে কেমন জানি ঘন ঘন তার গ্রিলগুলা, তো এই জন্য আমি ভালো করে বৃষ্টিটা উপভোগ করতেও পারি না, দেখা যায় না ততটা। তারপরে আমি কিছু ভিডিও করে নিচ্ছি। আহ, আমার বৃষ্টিটা এমনিতে ভালো লাগে, কিন্তু সমস্যা যখন হয় তখন আবার ভালো লাগে না। কারণ বৃষ্টি অনেক সমস্যা হয়ে যায়। কারণ হলো, বিভিন্ন এলাকায় প্লাবিত হয়, এটা একটা বিষয় কারণ। বৃষ্টি যেমন আমাদের উপকার, তেমনি অপকারও হয়। তো তারপরে আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই করবে, এটা হলো কথা। তো আপনাদের কি অবস্থা, কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। সবাই কেমন আছেন? যাই হোক, মানে যে কোনো কারণে আমরা হয়তো সমস্যা থাকতেই পারে। তো হঠাৎ করে যদি এরকম হয়, অতিরিক্ত গরম, অতিরিক্ত বৃষ্টি, এটা আসলে আমাদের জন্য সুফল বয়ে আনে না। আমাদের কাজে কর্মে সব কিছুতে একটা বাধা প্রদান করে। এই জন্য অবশ্যই আল্লাহর কাছে বরকতময় বৃষ্টি আমরা আশা করতে পারি। বাহিরে কিন্তু বাতাস আছে, কিন্তু বাতাস থাকলেও আমার বারান্দাটায় অনেক কাপড় চোপড়, তো বৃষ্টিতে কিছু ধুইতে পারতেছি না। পরে ধুয়ে ফেললাম কালকে, যে জমে থাকলে আবার একটু কষ্ট, এই হলো সমস্যা। এই জন্য বারান্দা দিয়ে যে ভালো করে দেখবো সেটাও হচ্ছে না। মানে এত বেশি কাপড় চোপড়, দুইটা বারান্দা কাজ হয় না, কাপড়ও শুকায় না, কি একটা অবস্থা। আবার দোতলা বাসা, এই বাসাটা বেশি সুবিধা নেই, বাসাটা মনে হয় না বেশি দিন থাকা যাবে। তো সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া থাকলো, আর পাশে থাকবেন। আমার জানালা দিয়ে বৃষ্টি দেখা যায় না, এটা একটা সমস্যা। বারান্দা দিয়ে, বারান্দাগুলা দোতলা বাসা থাকার কারণে একদম পুরান বিল্ডিং, একদম আহ, জালি জালি, এখান দিয়ে চুরি চুরি করারও কোনো সুযোগ নেই। তো এই জন্য বৃষ্টিও দেখা যায় না, বৃষ্টি উপভোগ করা যায় না। বাসাটা মনে হয় বেশি দিন থাকতে পারবো না। বৃষ্টির শব্দটা আমি খুব উপভোগ করতেছি, আমার কাছে খুবই ভালো লাগছে। বাইরে আলাদা যদি ম্যাক করছে, আহ, আমার তো অনেক ক্লিন দেখাচ্ছে, এটা আরেকটা বিষয়। আমি যদি একটু রেডি হয়েছিলাম, আহ, এমনি মন চাইলো রেডি হলাম। তো পরে যখন দেখতেছি বৃষ্টি আসলো, বাইরে কিন্তু ঠান্ডা আছে, কিন্তু ঘরে এত কেন গরম লাগতেছে আমি এটাই বুঝলাম না। এই জন্য আমি আবার এখন বাইরে এসে দাঁড়ালাম, যে কি অবস্থা। কিন্তু ভালোভাবে আসলে ফিল করা জন্য বাইরে দরকার বৃষ্টিটা। এখন তো বৃষ্টির সিজন আসলে। গ্রামে হলে খুব ভালো লাগতো, গ্রামে যখন আমি সিজনে বৃষ্টিটা হতো তখন অনেক বেশি ভালো লাগতো। ঝড় বৃষ্টির মধ্যে আহ, আম কুড়াতাম, ভালোই লাগতো। ছোটবেলাটা আসলে অনেক মধুর ছিল। বৃষ্টির দিন স্কুলে যাওয়াটা অনেক বেশি উপভোগ্য ছিল। আহ, মাথায় অনেক বড় কলা গাছের পাতা এবং কচু, এক ধরনের কচু আছে, ওটার পাতা কে কিভাবে যেতেন, সে একটা আনন্দের ছিল। আহ, বইগুলো পলিথিনে করে, তখন তো ব্যাগের সিস্টেম তো ওরকম ছিল না। আমি ব্যাগ ইউজ করছিলাম, কিন্তু 8-9-এ মনে হয় মেবি, কিন্তু এর আগে অতটা ইউজ করা হয়নি। কারণ আমাদের স্কুলের সিস্টেমটা ছিল একটু অন্যরকম। ঠিক আছে। তো আর বইগুলা খুব যত্ন করে নিতাম, অনেক সময় ভিজে গেলে চুলার পিছনে এসে শুকাইতাম। যদিও বিদ্যুৎ ছিল, ফ্যান ছিল ছোটবেলা থেকে, কিন্তু তারপর ওরকম করা হতো, ফ্যানের নিচেও দেওয়া হতো। তারপরে তাড়াতাড়ি শুকানোর জন্য বইয়ের অবস্থা কিন্তু 12টা বাজতো, লাল হয়ে যেত, এই একটা অবস্থা। তো কার কি অনুভূতি বৃষ্টির দিনে জানাবেন। আসসালামু আলাইকুম।